অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেই সব জায়গা থেকে যে সব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্য পাইনি। আমি গুরুত্বের লোভী, গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই, আর তখন দ্রুত সেই সব জায়গা থেকে সরে যাওয়ার মাধ্যমে শান্তি অনুভব করি। বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা পছন্দের মানুষজন সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি, যদি না সেখানে গুরুত্ব না পায়। নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকাটা অবশ্য দোষের কিছু না। রবি ঠাকুর একটা কথা বলেছিলেন, পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কোনো কিছুই শূন্য থাকে না। সত্যিই তো, আজ অবধি দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মনস্থর হয়ে গেছে, বরং সেই মানুষটার শূন্যস্থান কোনো না কোনো সময়ে ঠিকই পূরণ হয়ে গেছে, হয়ে যায়। কত ভালোবাসাবাসী, কত মনের টান, কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে। পৃথিবীতে সত্যি কোনো কিছুর জন্য জীবন কখনো থেমে থাকে না। নিজে নিজেই হাসতে শিখুন। কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগালে আর ভাঙে না, কতই না সুন্দর হতো। 3 জন মানুষকে বাড়িতে আসতে দেবেন না। 1 আপনার শত্রু, 2 ভদ্র বেশি বন্ধু, 3 ভণ্ড পীর বা সাধু।